ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম। জানি না আজকে এই চ্যানেলে লাইভে আসবো কিনা, কারণ আমি দুটো চ্যানেলের মধ্যে একটা চ্যানেলে আসবো, কিন্তু এটাতে আসবো না ওটাতে আসবো বুঝতে পারছি না। তো এলে বাকি কথা লাইভেই বলবো, কিন্তু কিছু কথা আমি এখানে বলতে এলাম। এই যে কোয়েল মল্লিককে নিয়ে যে খেলাটা শুরু করেছে, হ্যাঁ অমঙ্গলাই সেই খেলাটা শুরু করেছে। কেননা এত সাহস পায় কী করে, যেখানে কোয়েল মল্লিককে নিয়ে ফটো এডিট করে ছাড়ছে, পাবলিককে মিথ্যা বোঝানো হচ্ছে যে কোয়েল মল্লিকও এসেছিল। এটা একমাত্র অমঙ্গলার পারমিশন ছাড়া ওর মানে যে চামচাগুলো আছে, ওর যে চামচাগুলো আছে, ওর যে সাকরেতগুলো আছে, তাছাড়া করতে পারে না। তাদের ঘাড়ে দোষ দিয়ে কোনো লাভ নেই, যেসব সাকরেতরা করছে এডিট করে, এটা অমঙ্গলাই পারমিশন দিয়েছে তাই করছে। একদমই বন্ধুরা, না হলে সুযোগটা পায় কী করে এত বড় অন্যায় করার, তাই না? তো সেটা নিয়ে অনেকেই আমাকে বলছো, আমি দেখেছি এবং যেটা করার দিদিভাই অলরেডি করে দিয়েছে। দেখি ওটা আমি বলতে পারবো কি না, আমাকে পারমিশন দিদিভাইয়ের কাছ থেকে নিতে হবে। কাজটা একটুখানি এগিয়েছে, পুরো এগোয়নি। পুরো কাজ না এগিয়ে গেলে কোনো বিষয়ে বলা যায় না, যতদূর আমি জানি এবং তোমরাও জানবে। আশা করি আমি এদের মতো দিক্কজ নয়, এডিট করে মানুষকে বোকা বানাতে হবে সেটা আমি নই। তো যাই হোক, বেশি কথা আমি এখানে বলবো না। ছোট্ট ভিডিওর মাধ্যমে এখানে আমি বললাম এই কথাটা, যেটা অমঙ্গলা নাকি মিথ্যা কথা বলে না, অমঙ্গলা নাকি জোর চুরি করে না, অমঙ্গলা নাকি চিটিংবাজ নয়, ঘরের বিটি। তাহলে এটা যে তোর চামচারা করছে, এটা তোর পারমিশন ছাড়া কি করে করে? সবাই কিন্তু আঙুল তুলেছে, অলরেডি আঙুল তোলা হয়ে গেছে। এবং আমি তো ছোট্ট একটা চ্যানেল, বড় বড় চ্যানেল এই বিষয় নিয়ে ফেসবুকে মাতোহারা হয়ে উঠে ভিডিও করছে এবং ইউটিউবেও করছে, আমি শুধু দেখছিলাম। আর এই কাজটা অনেক দিন আগেই একজন সেরে দিয়েছে, যে কাজটা সারার সেটা তোমরা বুঝতে পারবে। তো ঘরের বিটি, তোর ভক্তরা যে মিথ্যা মিথ্যা রটাচ্ছে কোয়েল মল্লিক যে আসেনি তোর কাছে, সেটা মিথ্যা করে এডিট করে পাবলিককে বোঝাতে চাইছে কোয়েল মল্লিক এসেছে, এটা তোর পারমিশন ছাড়া কিছুতেই তোর ভক্তরা করতে পারে না। আর যদি তোর পারমিশন ছাড়া করে, তাহলে বুঝে নে তোকে কতটা নিচে নামাবার জন্য তোর সাকরেতরা মানে উঠে পড়ে লেগেছে। তোর সাকরেতরাই নিচে নামাচ্ছে, যেরকম তোর সাকরেতরাই সরি কথা আটকে যাচ্ছে, তোর সাকরেতরাই প্রমাণ করে দিয়েছে যে তুই মানে মিথ্যা কথা বলিস। অন্য মন্দিরে যে তাদের কাজ হচ্ছে, তোর মন্দিরে যে কাজ হচ্ছে না, এটা তারাই প্রমাণ করে দিচ্ছে। সেরকমই এটাও কিন্তু তারাই প্রমাণ করে দিচ্ছে যে তোকে কতটা নিচে এবং বিপদে ফেলছে তারাই। তো এটার জন্য তুই তৈরি আছিস নাকি আমি জানি না, অলরেডি তোকে। তো যাই হোক, সবটা আমি বলতে পারবো না, আধা খ্যাপচা করে বলতে হচ্ছে। যদি আমি লাইভে আসি আজকে এই চ্যানেলে, অবশ্যই ক্লিয়ার করব। আর যদি আমি না আসি, তাহলে কালকে এই চ্যানেলে অবশ্যই লাইভে আসবো। কেননা আমাকে দুটো চ্যানেলেই লাইভ করতে হচ্ছে, কেননা দুদিন ধরে আমি কোনো চ্যানেলে লাইভ করিনি, আমি খুব ব্যস্ত আছি তাই। তো চলো, বাকি কথা লাইভে এলে হবে। কাল যদি আসি কাল হবে, আজ যদি আসি আজ হবে। তো এইভাবে কত মানুষকে চিটিংবাজ মহিলা তোমাদেরকে বোকা বানাচ্ছে, তোমরা বুঝতেই পারছো না। যারা বোঝার, কিছু মানুষ মুখ বন্ধ করে আছে, প্রতিবাদ করতে চাইলেও করতে পারে না ফ্যামিলির জন্য। এবং কিছু মানুষ নিজেদের চ্যানেলের সাথে অন্যায়টাকে সাপোর্ট করে নেয়, কিন্তু মন থেকে করে না, কিন্তু চ্যানেলের সাথে করে। ওই যে ভগবান পরীক্ষা নেয়, দুঃসময় এলেই যে অসৎ পথে যেতে হবে তার কোনো মানে নেই। চলো, বাকি কথা হবে লাইভে, যেদিন আসবো। আজ আসলে আজ, কাল আসলে কাল। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু বামদেব, জয় মাতারা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই ভিডিওটা আমি সকালে করে রাখছি, কখন পোস্ট হবে আমি নিজেও জানি না, কারণ প্রচণ্ড কাজ। আজ সোমবার, প্রচণ্ড কাজে ব্যস্ত থাকবো, প্রচণ্ড। যখনও পোস্ট হবে তখন তোমরা দেখে নিও, অবশ্যই কমেন্টে জানিও। যেভাবে কোয়েল মল্লিকের সঙ্গে যে নটাঙ্গিটা চলছে, এটা মিথ্যা। আর তুই নাকি মিথ্যা কথা কাউকে বলাস না, তুই নাকি সত্যিবাদী। তাহলে কোয়েল মল্লিক না এসে তোর সাকরেতরা কি করে ভিডিওটা এডিট করছে? এটা থাক, বলতে গিয়েও আমি বলছি না কিছু কথা, কারণ আমাকে রেখে রেখে বলতে হবে। চলো, বাকি কথা হচ্ছে পরে।